হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব মাইক্রোসফট অ্যাক্সেস কিভাবে ডাটাবেস একটা ডাটা এন্ট্রি এবং ডাটা ফর্ম এবং কোয়েরি কিভাবে তৈরি করতে হয় এই ভিডিওর মাধ্যমে এ টু জেড দেখাই দিব। প্রথমে আমরা ব্ল্যাঙ্ক ডেস্কটপে এখানে ক্লিক করে আমার ডাটাবেস আমি 1 দিলাম। এটার লোকেশন আমি চেঞ্জ করে দিব। লোকেশন দিচ্ছি আমি আমার একটা লোকেশনে আমি রিফাতে দিচ্ছি। এইখান থেকে ওকে করে দিলাম। ডাটাবেস 1 নামে এটা সেভ হবে। এবার ওকে করে দিলাম। এরপর ক্রিয়েটে ক্লিক করে দিব। আমাদের সামনে এরকম একটা পপআপ আসবে নতুন। এখন আমরা কোনো কিছু ক্লিক না করে আমরা চলে যাব আমরা ডিজাইনে। এখানে প্রিভিউতে ক্লিক করলাম। এখানে আপনি টেবল 1 দিতে পারেন অথবা মেইন ডাটাবেস MAIN মেইন ডাটাবেস ডাটাবেস দিলাম। আমি এমটা বড় করে দিই। মেইন ডাটাবেস দিয়ে ওকে করে দিলাম। আমাদের সামনে এরকম একটা পপআপ চলে আসছে। এখন আমরা ডাটার ধরন আমরা 10 প্রকার জানি। এই 10 প্রকারের ভিত্তিতে আমি A to Z দেখা দিব। 10 প্রকার অ্যাপ্লাই করে দেখাবো। প্রথমে আসি কি আইডি নাম্বার। এটা আপনি চাইলে প্রাইমারি কি রাখতে পারেন, সিরিয়াল 1 2 3 সিরিয়াল এভাবে রাখতে পারেন, অথবা আপনি যদি টাইপ করতে চান টাইপ করতে পারবেন। তাহলে এখানে আমি আইডি 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 দিলাম। এখানে আমি আইডিটা কেটে এসএল দিলাম। সিরিয়াল বুঝাচ্ছি, এসএল দিয়ে সিরিয়াল বুঝাচ্ছি। এসএল দিলাম। অটো নাম্বার এটা থাকবে কি অটোমেটিক। এটা সিরিয়ালটা আমি যখনই যেটা একটা এন্ট্রি করব তখন এটা সিরিয়ালটা যাতে অটোমেটিক চলে আসে সেটার জন্য। এরপর আমরা ট্যাব প্রেস করে নিচের ঘরে আসলাম। এরপর আসার পর আমরা এখানে নেম লিখব। নেম সরি আমরা ট্যাব একেবারে ক্যাপস লক অন করে দিয়ে লিখি নেম। এরপর ট্যাব প্রেস করলাম। একটা ওয়ার্নিং আসবে, এটা আমরা ওকে দিব। এরপর এটা ধরন হবে কি এখান থেকে শর্ট টেক্সট, কারণ এটা তো নাম জিজ্ঞেস করছে, সেটা তো একটু অল্প লিখলে চলবে। সেই জন্য আমরা ধরন দিলাম কি ডাটার ধরন আমরা শর্ট টেক্সট দিলাম। এরপর আমরা এই জায়গায় আমরা ক্লিক করে কী করতে হবে লং টেক্সট, যেমন আমার অ্যাড্রেস ADDERESS অ্যাড্রেস দিলাম। অ্যাড্রেসের ঘরের হবে কি লং টেক্সট, অথবা আপনাদের এখানে মেমো থাকতে পারে। আপনাদের মাইক্রোসফট কত ব্যবহার করেন সেটার উপর নির্ভর করবে। হয় লং টেক্সট থাকবে, না হয় মেমো থাকবে। যদি একটু পুরাতন ভার্সন ব্যবহার করতেন তখন এটা না থেকে লং টেক্সট না থেকে মেমো থাকতে পারে। তাহলে ঘাবড়ানোর দরকার না, যে কোনো একটা অ্যাপ্লাই করে দিবেন। লং টেক্সট দিলাম। এরপর আমরা চলে যাব, আমাদের ধরনটা আছে কি নাম্বারের ক্ষেত্রে মনে করো আপনার আইডি নাম্বার আছে, তখন আপনি চাচ্ছি কি মোবাইল নাম্বার অথবা আইডি নাম্বার। আমি আইডি নাম্বার দিচ্ছি NUM নাম্বার আইডি নাম্বার দিয়ে দিলাম। ট্যাব প্রেস করলাম। ট্যাব প্রেস করার পর এখানে আমি নাম্বার দিয়ে দিলাম। এরপর আমরা চলে যাব নাম্বারের পর আর কি ধরন আছে ডেট এন্ড টাইম। অ্যাডমিশন তারিখটা দিতে পারি। অ্যাডমিশন ডেট ডিটা ছোট হয়ে গেছে। অ্যাডমিশন ডেটে আমি কি করে দিলাম ডেট অ্যান্ড টাইমে প্রেস করে দিলাম। এরপর আমরা ডাটার ধরন আছে আমাদের সামনে কারেন্সি। আমরা কারেন্সিটা একটু পরে করতেছি। অটো নাম্বার তো আমরা এটাতে দিয়ে দিচ্ছি। তাহলে এরপর ইয়েস অর নো। আমি মেরিটাল স্ট্যাটাস মেরিটাল স্ট্যাটাস স্ট্যাটাস ইয়েস অর নো কোয়েশন। এটা শুধু হ্যাঁ বা না দিয়ে আমি বোঝানোর জন্য আমরা ইয়েস অর নো দিয়ে দিলাম। ইয়েস অর নো দিয়ে দেওয়ার পর আমরা এখানে ক্লিক করলাম। এরপর মনে করেন আপনার কারেন্সি রিলেটেড কোনো কাজ করতে হচ্ছে, যেমন আমি কোনো একটা অ্যাডমিশনের জন্য আমি এখানে যেহেতু অ্যাডমিশন দিছি, এখানে আমি ভর্তি ফিস আমি দিলাম কি অ্যাডমিশন ফি আপনি চাইলে ডাটার ধরনটা এখানে কারেন্সি দিতে পারেন। কারেন্সি ডিফল্ট হিসাবে যদি আপনি
এই অ্যাডমিশন ফিটা একেবারে ফিক্সড করে রাখতে চাইলে এখান থেকে ডিফল্ট ভ্যালুতে আপনি সরাসরি লিখে দিতে পারেন। আমি দিলাম কি এখানে 5,000 টাকা, 5,000 টাকা দিলাম। দেখেন এরপর দেখা যাচ্ছে অ্যাডমিশন ফি, এরপর দেখা যাচ্ছে অ্যাডভান্স ফি, অ্যাডভান্স ফি, অ্যাডভান্স ফি, ফি, অ্যাডভান্স ফি দিয়ে কি দিব আমরা, কারেন্সি দিলাম। এরপর ডিউ ফি, আমরা ডিউ আর ক্যাপস লকটা অন আছে, বারবার ভুল হচ্ছে, ডিউ ফি দিলাম। ডিউ ফিতে আমরা কি দিতে পারি, এই ক্যালকুলেটেড দিতে পারি। কারণ কেন, অ্যাডমিশন ফি থেকে অ্যাডভান্স ফিটা বাদ দিয়ে আমার বাকিটা অবশিষ্টটা আমাকে ক্যালকুলেট করে কে দিবে, ডাটাবেস আমাকে করে শো করাবে, সেটার জন্য আমরা ক্যালকুলেটেড দিলাম। ক্যালকুলেটেড দেওয়ার পর আমাদের থার্ড ব্র্যাকেট শুরু করতে হবে। আমরা কোন ফি থেকে কোন ফি বাদ দিতে চাচ্ছি, অ্যাডমিশন ফি, একটু স্পেলিংটা ঠিক করতে হবে, অ্যাডমিশন ফি। এরপর থার্ড ব্র্যাকেট শেষ করলাম, মাইনাস দিয়ে আবার থার্ড ব্র্যাকেট শুরু করব, কোন এটা বাদ দিতে চাচ্ছি, অ্যাডভান্স ফি, থার্ড ব্র্যাকেট শেষ। এরপর আমাদের কাজ করতে হবে কি, ওকে প্রেস করে দিতে হবে, ব্যাস হয়ে গেছে। এরপর আমাদের সামনে আর কি আছে দেখি, এখান থেকে দেখা যাচ্ছে ওএলই অবজেক্ট, হাইপারলিঙ্ক এবং অ্যাটাচমেন্ট। আপনার যদি জিমেইলে থাকে অথবা অন্য একটা ফাইল এখানে জোড়া দিতে চান, তাহলে এখান থেকে হাইপারলিঙ্কে ক্লিক করবেন, ওএলই অবজেক্ট দিয়ে আপনি ছবি দিতে পারবেন। আমি অ্যাটাচমেন্ট, আমরা হোয়াটসঅ্যাপে দেখি অ্যাটাচমেন্টটা বেশিরভাগ ডকুমেন্ট করে যেটা দিই আমরা, সেটা হচ্ছে কি অ্যাটাচমেন্ট। আমি অ্যাটাচমেন্ট দিলাম, এখানে আমি পিকচার দিলাম, পিকচার, পিকচারে কি দিচ্ছি আমি, অ্যাটাচমেন্ট দিলাম। এরপর আর এখানে আর ডাটার ধরন আছে কিনা, হ্যাঁ, লুক আপ উইজার্ড, যেমন আমার ব্লাড গ্রুপ অথবা আমার কোনো একটা অপশন দেওয়া আছে, যেমন আপনি ছেলে না মেয়ে, অথবা আমি জেন্ডার দিলাম, জেন্ডার আপনি ছেলে না মেয়ে নাকি কাস্টম। এইখান থেকে যখন আমরা এই লুক আপ উইজার্ডে ক্লিক করলাম, আমাদের সামনে একটা নতুন পপ আপ আসবে, এখান থেকে আই উইল টাইপে ক্লিক করবেন, ক্লিক করার পর নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর এখানে লিখবেন মেল, MALE, মেল, ইমেল, এরু দিয়ে যাবেন, এরু দিয়ে নিচের করে আসবেন, ওকে দিবেন না, ওকে দিলে এন্টার দিলে জামিলা ফিমেল, FEMALE, ফিমেল। এরপর এরু দিয়ে যাবেন, এরপর কাস্টম, COCUS, কাস্টমস দিলাম, আমি তিনটা দিলাম, মেল, ফিমেল এবং কাস্টম, এই তিনটা দিয়ে নেক্সট দিলাম। এরপর দিলাম আমরা ফিনিশ, ব্যাস। এরপর আমাদের সামনে আর কোনো অপশনই নাই বোধহয়, তাহলে আমরা শর্ট টেক্সটও ব্যবহার করছি, লং টেক্সটও ব্যবহার করছি, নাম্বারও ব্যবহার করছি। এবার আসি কি মোবাইল নম্বরের ক্ষেত্রে। মোবাইল নম্বরের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যদি নাম্বার দিই তখন আমাদের শূন্যটা কাউন্ট করবে না, সেটার জন্য আমরা নাম্বারের ক্ষেত্রে ফোন নাম্বার, আমরা এখানে আমি ফোন নাম্বার দিচ্ছি, অথবা মোবাইল নাম্বারে দিচ্ছি আমি শর্ট টেক্সট। কারণ কেন শর্ট টেক্সট কারণ দেওয়ার রিজনটা হচ্ছে কি, শূন্য, কম্পিউটার শূন্য নিয়ে কোনো সামনে তো শূন্য রাখতে চাই না, সেটার জন্য আমরা কি করব, শূন্য রাখে মতো আমরা কি করে দিব, শর্ট টেক্সট করে দিব। নাম্বার দিলে শূন্য রাখবে না, তখন এটা আমরা এতটুকু করার পর, নর্মালি কাজ করার পর আমরা এই জাস্ট এটাতে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে সেভ দিয়ে দিব, বাস। এবার ক্লোজ করে দিব। এরপর দেখেন আমাদের সামনে এরকম একটা হেডিং চলে আসছে। আমরা এতক্ষণ ডাটার ধরন কোনটাতে কী হবে সেটা আমি এখানে বলে দিলাম। যেমন আমি একজন নিউতে কোনো কিছু লেখা যাবে না, কারণ এটা কি, আমি এখানে কি রাখছিলাম, প্রাইমারি কি অ্যাক্টিভ করে রাখছিলাম, এখানে রাখছিলাম, সেটার জন্য এটা হবে না। সেটার জন্য আমরা এখানে ক্লিক করলাম, এখানে মনে করেন আমি আমার নামটা দিলাম মোহাম্মদ, আমি ক্যাপস লকটা অফ করে দিচ্ছি,
হয় নাই, ক্যাপস লকটা অফ করে দিচ্ছি। মোহাম্মদ রিফাত, আর IFAT রিফাত, প্রেস করে করে অন্য করে দিলাম আমি ইসলামপুর বাজার, বাজার বাজার দিলাম, প্রেস করলাম। ও আমার আইডি নাম্বার হচ্ছে কি 1250, এরপর অ্যাডমিশন ডেটে ক্লিক করে আমাদের সামনে একটা ক্যালকুলেটেড অপশন চলে আসছে। আপনি চাইলে লিখিয়ে দিতে পারবেন, অথবা আমি এখানে 3 তারিখটা করতেছি, এখানে এটার তারিখটা দিয়ে দিলাম। মেরিটাল স্ট্যাটাস আপনি হ্যাঁ বা না বোধক হলে এখান থেকে কি করবেন, মেরিটাল স্ট্যাটাসে টিক মার্ক দিবেন। তাহলে আমি মনে করেন টিক মার্ক দিলাম আপনাদের বোঝার সুবিধার জন্য, কিন্তু আমি অবিবাহিত। আপনারা ইচ্ছা অনুযায়ী দিবেন আর কি, আপনি বিবাহিত হলে বিবাহিত দিবেন, আমি আপনাদের বোঝানোর জন্য আমি টিক মার্কই দিলাম। এরপর আমরা চলে যাব, আমাদের দেখো আমরা 5,000 দিয়েছিলাম, অ্যাডমিশন ফি কত দিয়েছিলাম 5,000। আপনি চাইলে এটা সরাসরি এখান থেকে সিলেক্ট করে পরিবর্তন করতে পারবেন। এরপর দেখো আমি পরিবর্তন করতেছি না, যেমন আমি অ্যাডভান্স ফির জায়গায় কত দিচ্ছি, আমি মনে করেন আমি ভর্তি হওয়ার সময় যে কোনো একটা সেক্টরে ভর্তি হওয়ার সময় আমাকে মনে করেন আমি 1,000 টাকা অথবা 2,000 টাকা দিলাম। কত টাকা, 2,000 টাকা দিলাম। অটোমেটিক আমাকে এখানে যখন ক্লিক করবো 5,000 থেকে 2,000 বিয়োগ দিয়ে পরবর্তী অবশিষ্ট টাকাটা ডিউ যেটা আছে সেটা অটোমেটিক ক্যালকুলেট করে দিছে। এরপর আমরা এখানে অ্যাটাচমেন্ট দিয়েছিলাম, এখানে ডবল ক্লিক করব, হ্যাডে ক্লিক করে যে আমরা একটা পিকচার, যে কোনো একটা পিকচার যদি আমার ডেস্কটপে থাকে, আমার ডেস্কটপে কোনো পিকচার নাই, তাহলে আমি এই পিকচারটা এখানে কানেক্ট করে দিলাম। এই পিকচারটা দেওয়ার পর ওকে করে দিলাম, জাস্ট এখানে ক্লিক করে ওকে করে দিলাম। আমাদের সামনে একটা ওয়ান চলে আসছে। এরপর জেন্ডারের জায়গায় আমরা ড্রপ ডাউন লুক আপ উইজার্ড ব্যবহার করছিলাম। জেন্ডারের জায়গায় ক্লিক করলাম, এখান থেকে মেল ফিমেল কাস্টমস দিলাম, আমি দিলাম কি ছেলে দিলাম। আমি এখানে খুব ইজিভাবে এইভাবে চাইলে আপনারা কি করতে পারবেন, তৈরি করতে পারবেন। যেমন আমি এখানে এবার আসি মোবাইল নম্বরের ক্ষেত্রে 017727780389 দিয়ে দিলাম। দেখেন এরপর ট্যাপ প্রেস করে দিলাম, অন্য করে চলে আসছে। এরপর দেখেন খুব ইজিভাবে আমার নামটা কাউন্ট হয়ে গেছে। এভাবে চাইলে আপনারা ডাটাবেসটা তৈরি করতে পারেন ট্যাপ দিয়ে। এখন কেউ কেউ বলেন কি আমার এরকম ডাটা এন্ট্রি করতে ভালো লাগে না, তখন কি করা যায়, অন্য প্রসেস ব্যবহার করার কোনো উপায় আছে কি না? হ্যাঁ আছে ভাই, আপনারা অন্যভাবেও ডাটা কালেক্ট অথবা ডাটা এন্ট্রি সব কিছু করতে পারবেন। তাহলে করার জন্য আমরা চলে যাব অন্যভাবে। আমার এইরকম টাইপ করতে ভালো লাগে না স্যার, আমি চাচ্ছি কি একটা ফর্মের স্টাইলে করতে চাচ্ছি, তাও করা যাবে। তখন কি করতে হবে আপনাকে, এই ডাটাবেসটা একটু সেভ দিয়ে, আপনি যদি কনফিউজ থাকেন তাহলে সেভ দিবেন, যেহেতু আমরা ঢোকার আগেই আমি সেভ করে দিয়েছি, আর সেভ দিতে হয় না। এরপর আমরা এইটা সিলেক্ট করা অবস্থায় যেখানে যদি আরও মাল্টিপল, এখানে যদি আরও আপনাদের শিট থাকে, তখন আপনাদের কি করতে হবে, সিলেক্ট করে যেতে হবে। তাহলে এটা সিলেক্ট করলাম, করার পর আমরা চলে যাব ক্র্যাডে। কোথায়, ক্র্যাডে চলে যাব। ক্র্যাড থেকে আমাদের যেহেতু ডাটাবেজের হেডিংটা তৈরি করা আছে, আমি আবার দেখাচ্ছি আমাদের ডাটাবেজের হেডিংটা তৈরি করা আছে কিনা, আমরা শুধু ফর্মটা ডিজাইনটা করব। সেটার জন্য আমরা কি করতে পারি, এটা সিলেক্ট করা অবস্থায় ফর্ম উইজার্ডে ক্লিক করব। ফর্ম উইজার্ডে ক্লিক করার পর আপনার যেটা যেটা প্রয়োজন, আপনি ফর্মে কী কী রাখতে চাচ্ছেন, যেহেতু আমি এখানে ডাটাবেসটা এইভাবে তৈরি করতে চাচ্ছি না, আমি এই যেগুলো আছে সবগুলো এন্ট্রি করব, সবগুলো এন্ট্রি করব। তাহলে এখান থেকে একটা একটা দিলে এক একটা যাবে। আমি যদি ডবল ক্যাটান দিই তাহলে পুরোটাই চলে গেছে। তাহলে আমি এটাতে নিয়ে আসতেছি, সবগুলো এখানে নিয়ে আসলাম। এখানে ক্লিক করলাম, আমি সিরিয়ালি করব, তাহলে এখানে ক্লিক করলাম, নেক্সট দিলাম। এখান থেকে আপনারা চাইলে এভাবে রাখতে পারবেন, অথবা এইভাবেই রাখতে পারবেন, এইভাবেই রাখতে, আপনার ইচ্ছে অনুযায়ী ফর্মটা কীভাবে রাখবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আমি কলাম টাইপের করলাম, নেক্সট দিলাম। হ্যাঁ, কম্পিউটার বসা দিব যে এরকম, যদি আমি মডিফাই করতে চাই এরকম কম্পিউটার বসাবো যে এরকম আমি হবে, কিন্তু আমিও পরবর্তীতে মডিফাই করব, পজিশনটা আমি চেঞ্জ করতে পারবো। তাহলে মডিফাইতে ক্লিক করে ফিনিশ দিয়ে দিলাম, বাস আমাদের সামনে একটা নতুন করে পপ আপ চলে আসছে। এরপর আমাদের কাজ হচ্ছে কি এগুলোকে একটু গোছানো। তো যেহেতু আমাদের এই ডাটাবেসটা, এটা হেডিং না, ডাটাবেস মেইন ডাটাবেস, তাহলে এই যেহেতু হেডিং, এটা একটু বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর এখানে একটা আমরা ফিল কালার দিতে পারি,
ফিল কালারটা দেওয়ার জন্য আমরা হোমে আসলাম, হোম থেকে এখান থেকে এই ফিল কালার আছে, ফিল কালার থেকে আমি একটু কালার দিয়ে দিলাম, যেমন আমি এই কালারটা দিলাম। এই কালারটা দেওয়ার পর এটা একটু সেন্টার হবে, বোল্ড হবে, একটু সাইজটা একটু বড় হবে, এটা দিয়ে দিলাম। কালারটা আপনারা ইচ্ছে অনুযায়ী দিতে পারবেন, আমি এটা দিলাম। এরপর এই সবগুলোকে সিলেক্ট করে ফার্স্ট আমি কি করে দিব, এটা একটু বড় করে দিচ্ছি, সবগুলোকে সিলেক্ট করে ফন্টের কালারটা আমি ব্ল্যাক করে দিচ্ছি, কারণ আমার সবগুলো যাতে একটু জেনুইনভাবে দেখা যায়। এখন দেখা যাচ্ছে এখানে যেমন ফিল কালার দিয়েছি, এখানে আমরা ফিল কালার একটা দিতে যাচ্ছি, তো দেখতে সুন্দর লাগে মতো আমরা ফিল কালারে ক্লিক করলাম। এখানে খুব সুন্দরভাবে আমাদের সামনে একটা ফিল কালার চলে আসছে। এরপর দেখা যাচ্ছে আমার এখানে সাদা অংশ যে ফিল এই অংশগুলো আছে, মেইন কাজ হচ্ছে কি আমার এই অংশগুলোই আমার কাজ করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, আপনি চাইলে এগুলো এখানে নিয়ে আসতে পারেন নিচে, তাহলে এইভাবে সিলেক্ট করবেন, আমি দেখেছি এইভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে নিয়ে এসে বসাই দিন, ব্যাস। এরপর এটা একটু বড় করে দেন, ব্যাস। আমার এই পাশে শুধু কী থাকবে, ছবি থাকবে। এইভাবে দেখেন, আমি একটা জিনিস দেখাই, এইভাবে যখন আমি সিলেক্ট করছি দুইটা একসাথে চলে যাচ্ছে। আমি যদি একটা একটাতে পজিশনে রাখতে চাচ্ছি, তখন এটাতে সিলেক্ট করে এইভাবে নিয়ে আসবো, বুঝতে পারছি। এরপর এটার হাইট ওয়েটটা আমরা কি করে দিব, একটু ছোট করে দিব, একটু হাইটটা ছোট করে দিলাম, একটু পাসপোর্ট সাইজের মতো করে দিলাম আর কি। এটা সিলেক্ট করে একটু এদিকে নিয়ে আসলাম, এটা এখানে রেখে দিলাম, বাস। দেখেন খুব সুন্দরভাবে এইভাবে আমরা চাইলে কী করতে পারবো। এখন আসি আমার এই যে ইয়েগুলো আছে, এগুলো এক একটা বড় বড় একটা এক একটা ছোটোতে এরকম দেখা যাচ্ছে, তাহলে এখান থেকে মধ্যখানে ক্লিক করে এভাবে নিয়ে আসতে পারেন। তাহলে এখান থেকে এভাবে সিলেক্ট করে বড় করে দিবেন, এখান থেকে এইভাবে দেখতে সুন্দর লাগে মতো আপনাদের ইচ্ছা। এটা পুরোটাই সৌন্দর্যটা আপনারও, এখানে জুম হবে না, এটা মাথায় রাখতে হবে। ডাটাবেস ইয়াতের মধ্যে জুম হয় না, মাথায় রাখবে। কন্ট্রোল সেভে যদি আমি ফ্লাশে ক্লিক করি অথবা স্ক্রল করাই, এটা কাজ হবে না, দেখেন। এরপর আমরা চলে যাচ্ছি, দেখা যাচ্ছে আমার এই বক্সগুলো ঠিক আছে। এখন আমি চাচ্ছি কি সবগুলোর বক্সগুলো এভাবে থাক। এরপর আমরা এটাকে একবার সেভ দিয়ে দিব, এরপর ক্লোজ দিয়ে দিব, ব্যাস আমাদের কাজ শেষ। আপনি যদি এইভাবে ডাটা এন্ট্রি করতে চান করতে পারবেন, অথবা আপনি যদি এইভাবে ডাটা এন্ট্রি করতে চান খুব সুন্দরভাবে ইজিভাবে করতে পারবেন। এখন দেখেন আমার একজন নাম লিখছিলাম, আমি প্রথমে যেটা লিখছি সেটা এখানে দেখা যাচ্ছে কি, এখানে দেখেন অ্যাড্রেসটা অটোমেটিক বড় হয়ে গেছে। এরপর দেখেন মোবাইল নাম্বার, আইডি নাম্বার হয়ে গেছে। এরপর অ্যাড্রেস দেখেন, আমার এই বক্সটা একটু করে দেওয়া উচিত ছিল। যখন আপনি আরও এডিট করতে চান তখন আপনারা কী করবেন, এটা ক্লোজ করবেন, এটার উপর একটা ক্লিক করবেন, ডিজাইন ভিউতে ক্লিক করবেন, সরি এটা ক্লোজ করে দিচ্ছি। এটার উপর রাইট বাটন ক্লিক করে ডিজাইন ভিউতে ক্লিক করবেন, ডিজাইন লেআউট এখানে ক্লিক করে একটু অ্যাডজাস্ট করে নেবেন। যেমন আমি এগুলো একটু এদিকে নিয়ে আসবো, একটু চেপে ধরে একটু এদিকে নিয়ে আসলাম, বাস। এরপর আর যেহেতু এই লাইনটা একটু এদিকে করে দিচ্ছি, আপনারা চাইলে এই জাস্ট এই সিম্বল এটাকে সিলেক্ট করে একটু এদিকে নিয়ে যান, কন্ট্রোল জেড, একটু এইভাবে সিলেক্ট করে একটু এদিকে নিয়ে যান, এটা পুরোটাই আপনাদের উপর নির্ভর করবে, আপনারা কী চাচ্ছেন, কোন স্টাইলের কোন ডিজাইনের কত চাচ্ছেন সেটা করতে পারবেন। এইভাবে রিলাইজ স্ট্যাটাস এটা আপনি চাচ্ছেন কি এখানে রাখবেন, তাও রাখা যাবে। আমি এইভাবে মুভ করলাম। এবার আপনারা চাইলে পরবর্তী ডিজাইনগুলো করতে পারেন, আমি আর করতেছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এরপর আমি ক্যান্সেল দিলাম, এরপর এটা সিলেক্ট করে দেখেন খুব সুন্দরভাবে আমাদের কাজটা দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি কি আরেকজন, এখন তো আমি এটাতে ফিল আপ আছে, এখন এটা এখানে এন্ট্রি করব, কিন্তু আমার ডাটাবেজে চলে যাবে, অটোমেটিক চলে যাবে, সেটা আপনার টেনশন করতে হবে না। তাহলে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দেখেন ব্লাঙ্ক চলে আসছে। এখন আমি এখানে একজন নাম লিখতেছি, আপনারা যদি কনফিউজ থাকেন তখন আমি এখান থেকে জামাল দিলাম, এটা বড় জামাল
জামালের অ্যাড্রেস হচ্ছে কি ঈদগাহ 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 দিলাম ঈদগাহ দিলাম। এরপর আমরা তার আইডি নাম্বার হচ্ছে কি 1233। তার অ্যাডমিশন ডেট হচ্ছে কি আপনারা চাইলে দেখেন খুব সুন্দরভাবে এই মনে করেন একদিন পরে ভর্তি হয়েছে। এরপরে বিবাহিত টিকমার্ক দেন, কোর্স পেয়ে তো তাহলে এখান থেকে জাস্ট কী করবেন সংখ্যাটা লিখে দেবে। মনে করেন সে ভর্তি হওয়ার সময় 3000 টাকা দিছে। এরপর ডিউ ফিটা চলে আসবে, অটোমেটিক চলে আসছে। এরপর আপনারা চাচ্ছেন কি জেন্ডারের মোড়ে ক্লিক করে আপনারা ফিমেল না মেল, আমি মেল দিলাম। এখানে মোবাইল নম্বরটা দিলাম 017777, এটা দিয়ে দিলাম ব্যাস। এরপর দেখেন এরপরে এর একটা ছবি দিয়ে দিব। এই আইকনে ক্লিক করে এখানে ক্লিক করার পর যে কোনো একটা ছবি দেন। আমি ডাউনলোড থেকে যে কোনো একটা ছবি দিচ্ছি, যেমন এই বাচ্চাটার ছবি দিচ্ছি। এই বাচ্চাটার ছবিটা দিলাম, ওকে করে দিলাম। এটা ক্লিক করে ওকে করে দিলাম। দেখেন খুব সুন্দরভাবে চলে আসছে। এখন আমরা দেখব যে আমরা নেক্সটে ক্লিক করতেছি, নেক্সটে ক্লিক করলাম, একটা ব্ল্যাঙ্ক চলে আসছে। এখন আমার এই ডাটাবেসটা তো আমি নেক্সটে পূর্বে জায়গায় চলে আসছে। এখন আমার এটা যে আমি ফর্ম তৈরি করছি এটা আমার মেইন ডাটাবেসে চলে গেছে কিনা সেটা কীভাবে দেখবো, দেখেন খুব সুন্দরভাবে জামাল ঈদগাহ আইডি নম্বর এত 7 তারিখ করতেছে, খুব সুন্দরভাবে এন্ট্রি হয়ে গেছে কিনা। আপনারা চাইলে এইভাবে এন্ট্রি করতে পারেন। এরপর আসি, আমাদের কাজ হচ্ছে কি একটা কোয়েরি করতে চাচ্ছি। কোয়েরিটা কীভাবে করব? কোয়েরিটা করার জন্য আমরা অনেক প্রসেস ব্যবহার করতে পারি সেটার মধ্যে। তাহলে সেটা করার জন্য আমরা কোয়েরিটা করে একবারে ভিডিওটায় কোয়েরি এবং ফর্ম, গুগল ডাটাবেস ফর্ম এবং ডাটাবেস কীভাবে, ডাটা টাইপ কোন ধরনের, কী ধরনের, কয়টা মেনু নিয়ে কয়টা টাইপ নিয়ে কাজ করে সেটা আমি A to Z দেখাই দিছি। এরপর চলে যাব আমরা কোয়েরি। একজন আপনার মনে করেন আমার প্রতিষ্ঠানে আপনার একজন গার্জিয়ান আসছে, এখন বলছে কি সে 2টা ডিটেলস বলতে পারছে অথবা 3টা ডিটেলস বলতে পারছে, আপনার আইডি নাম্বারটা বলতে পারছে, নামটা বলতে পারছে, অ্যাড্রেসটা বলতে পারছে। এই 3টার উপর আপনি কোয়েরি করতে চাচ্ছেন, তখন আপনি কিভাবে করতে পারবেন? তখন করার জন্য মেইন ডাটাবেসের উপর ভর করে আপনি আবার এই ফর্মে, কারণ এটা তো এটার উপর নির্ভর করে এটা তৈরি করছেন, তাহলে এটা দিয়ে হবে না। তাহলে আমরা এই ডাটা টেবল এটা সিলেক্ট করা অবস্থায় আমরা চলে যাব ক্রেডে। যেহেতু আমাদের এটা সাজানো আছে সেটার জন্য আমরা চলে যাব কোয়েরি ডিজাইনে। কোয়েরি উইজার্ড ব্যবহার করতে পারেন, আমি কোয়েরি ডিজাইনটাই করব। তাহলে কোয়েরি ডিজাইনটা ক্লিক করলাম, ক্লিক করার পর একবার দিব, 2বার দিলে সমস্যা নাই। এরপর ক্লোজ দিয়ে দিলাম বাস। আপনি যদি এইভাবে, এখন কোয়েরি কী নিয়ে করবেন সেটা আপনাকে পুরোটা নির্ভর করবে। আপনি কি তার নাম নেবেন, এভাবে সিলেক্ট করে এখানে ছেড়ে দেন, তাও পারা যাবে। অথবা আপনি চাচ্ছেন কি এখান থেকে ডেক করতে আপনার অসুবিধা হচ্ছে, আপনি চাচ্ছেন কি অ্যাড্রেসটা এখান থেকে মোড়ে গিয়ে ড্রপ ডাউনে ক্লিক করে অ্যাড্রেসটা বসাই দেন বাস। এরপর আপনি এরপর আপনি চাচ্ছেন তার আইডি নাম্বারটা অথবা তার এখান থেকে যে কোনো একটা দিবেন আর কি, তার পিকচারটা অথবা আমি পিকচার দিচ্ছি না, আমি দিচ্ছি কি তার আইডি নাম্বারটা দিয়ে দিলাম। তারপর সিলেক্ট করে ডেক করে এখানে নিয়ে এসে বসায় দিলাম বাস। এখন আমাদের কাজ শেষ। এটার উপর রাইট বাটন ক্লিক করে সেভ দিয়ে দিব। সেভটা কোয়েরি, আমি আপনারা চাচ্ছেন নামটা যদি পরিবর্তন করতে চান তাও পারবেন। আমি কোয়েরি রেখে দিলাম, ওকে করে দিলাম। দেখেন আমাদের সামনে এটা চলে আসছে। এরপর দেখুন কোয়েরি চলে আসছে। এরপর ফর্ম তৈরি করছিলাম, ফর্ম এটা একটু মধ্যখানে চলে আসছে। এরপর এটার ডবল ক্লিক করছি, আমি যেটার উপর ভিত্তি করে কোয়েরি করছি তারা খুব সহজে আমার সামনে চলে আসছে। এভাবে আপনারা যখন ড্রপ ডাউনে ক্লিক করবেন, অল সিলেক্টটা বাদ দিয়ে অনেক যদি ডাটা এন্ট্রি করা থাকে তখন আপনারা কি করবেন, এখানে জাস্ট এখান থেকে জামাল, মনে করেন আমার জামালের কোয়েরি করতে চাচ্ছি, জামালটা সিলেক্ট করলাম, ওকে করে দিলাম। খুব সুন্দরভাবে জামাল পুরো ডিটেলস দেখা যাচ্ছে, কোয়েরি করতে যাচ্ছে। এভাবে চাইলে আপনারা কী করতে পারবেন, কোয়েরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দিয়ে থাকবেন। পরবর্তী ভিডিওগুলো আপডেট, নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের জন্য। যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।